বাংলাদেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা থেকে উৎখাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। এনডিটিভির দ্বারা অ্যাক্সেস করা এবং রবিবার প্রকাশিত বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি বার্তায় হাসিনা বলেন, সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ হস্তান্তর করতে অস্বীকার করার পরে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে অপসারণের চেষ্টা করেছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরের উপর শাসন করতে অনুমতি দিত। ভারতে আশ্রয় নেওয়া হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ আত্মসমর্পণ করে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। সেন্ট মার্টিন দ্বীপ প্রায় ৩ বর্গ কিলোমিটার আয়তন। বাংলাদেশের সর্বদক্ষিণের অংশ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী বলেন, তিনি আরও জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বলেন, হয়তো দেশে থাকলে আরও প্রাণ হারাত। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। তুমি আমার শক্তি ছিলে, তুমি আমাকে চাওনি, তাই আমি চলে এসেছি। তিনি বলেন, তিনি লাশের মিছিলও দেখতে চান না। তবে তিনি জাতিকে মৌলবাদীদের বিরুদ্ধেও সতর্ক করেছিলেন। আমি আমার দেশের জনগণের কাছে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা প্রতারিত হবেন না। পরিস্থিতির উন্নতি হলেই বাংলাদেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতা ও হাসিনার ঘনিষ্ঠ সূত্র মনে করেন, হাসিনাকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ব্যাংকার ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া, যার সঙ্গে হাসিনার ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল, তাও উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে নিশ্চিত করে। বাংলাদেশে রাজনৈতিক অভ্যুত্থান ও অভ্যুত্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1947 সালে দেশভাগ পূর্ব পাকিস্তানের সৃষ্টি করে। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ ন্যাশনাল অ্যাসেম্বলির নিয়ন্ত্রণ অর্জন করে পূর্ব পাকিস্তানের 160টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। 1970-এর ভারত-পাকিস্তান যুদ্ধ 16 ডিসেম্বর নতুন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়ে শেষ হয়। 1972 সালে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে আসেন এবং নেতৃত্ব গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকার গঠন করেন। 1975 সালে তাকে হত্যা করা হয়। জেনারেল জিয়াউর রহমান অবশেষে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেন। 1980-তে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন যতক্ষণ না 1990 সালে একটি জনপ্রিয় বিদ্রোহ তাকে উৎখাত করে। 2001-2006 থেকে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনা করেন। এই সময়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতিষ্ঠাতা মুজিবুর রহমানের কন্যা হাসিনা। 2007 সালে সামরিক বাহিনী ব্যাপক রাজনৈতিক অস্থিরতার পরে একটি অভ্যুত্থান ঘটায় এবং একটি তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করে, যেটি হাসিনা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত 2 বছর দেশ শাসন করেছিল।